দফায় দফায় আলোচনা করেও পরমাণু ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানের মধ্যস্থতায় একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। নতুন করে চুক্তিতে না আসলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরান শুরু থেকেই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টাই করছে না তারা। তবে তেহরানের এমন বক্তব্যে বিশ্বাস নেই আন্তর্জাতিক আণবিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলোর। 2002 সালে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তখন থেকেই সন্দেহ আরও ঘনীভূত হয়। পারমাণবিক অস্ত্র তৈরিতে 90% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, যেখানে ইরানকে মাত্র 3.5% ইউরেনিয়াম মজুতের অনুমতি দেয়া হয়েছে। তবে গেল মাসে আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায় ইরান 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা দিয়ে কমপক্ষে 6টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এগুলো তৈরিতে খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না তেহরানের। Iran has escalated by advancing its program significantly. It is enriching uranium at higher levels. It has amassed more centrifuges, while intelligence agencies say that they do not believe Iran has decided yet. এর জেরে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন 2010 সাল থেকে ইরানের উপর ব্যাপক হারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। এতে তেল বিক্রি বন্ধের পাশাপাশি তেহরানের 10,000 কোটি মার্কিন ডলারের বৈদেশিক সম্পদ জব্দ করা হয়, যা দেশটিকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেয়। তবে ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তারা। البته ما در فاصله جلسه قبل تا این جلسه مواضع مختلفی رو از طرف مقامات آمریکایی شنیدیم، بعضا مواضع متضادی رو و این اصلا به نظر من کمک کننده به روند যুক্তরাষ্ট্রের দাবি ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে। এছাড়া তাদের সব পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দিতে হবে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে। একই দাবিতে সোচ্চার ইসরায়েলও, কারণ ইরানকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখে ইসরায়েল। তবে ইরানের সঙ্গে কার্যকর একটি চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প। With Iran, they can't have a nuclear weapon, and if they have a nuclear weapon, you'll all be very unhappy. You'll all be very unhappy because your life will be in great danger. ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালানোর সামরিক সক্ষমতা আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে এ ধরনের অভিযান জটিল ও ঝুঁকিপূর্ণ, কারণ মূল পারমাণবিক স্থাপনাগুলো ভূগর্ভে নির্মিত। ইরানও নিজেদের রক্ষায় ছেড়ে কথা বলবে না। বিশেষজ্ঞদের মতে এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হবে। তানভীর চানি, এখন বিশ্ব।